আমি অনেকদিন থেকেই বলতেছিলাম যে বাংলাদেশের ভেতর খুবই ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র চলতেছে, ষড়যন্ত্রের একটা খেলা চলতেছে। তো এই ভিডিওগুলো তৈরি করতে না করতে আমি যে নিউজটা দেখলাম সেই ভিডিওটা আপনাদের আমি দেখাবো। তার আগে আপনাদের বলে রাখি যে সেনাবাহিনীর একটি অভিযানে একটি ট্রেন থেকে বিপুল পরিমাণে ভারতীয় অস্ত্র উদ্ধার করেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? আপনাদের হয়তো বিষয়টা বিশ্বাস হচ্ছে না, আমারও বিশ্বাস হচ্ছে না। তবে নিউজটা কতটুকু সত্য আমি সে ব্যাপারে কথা বলতে চাচ্ছি না, কিন্তু আপনাদের সেই ভিডিওটাকে দেখাই। তো দেখা হলে দয়া করে একটু অপেক্ষা করুন, আপনারা ভিডিওটাকে দেখুন। আমরা দেখতে পাচ্ছি একদল সেনাবাহিনী যারা কিনা কিছু খোঁজার জন্য ভেতরে যাচ্ছেন। আপনারা হয়তোবা নিচের একটা হেডলাইন থেকে বুঝতে পারতেছেন যে সেনাবাহিনীর একটি অভিযানে ট্রেন থেকে ব্যাগ ভর্তি ভারতীয় অস্ত্র উদ্ধার, এমনটাই দেখতে পাচ্ছি। সুতরাং আপনারা বুঝতে পারছেন। তো ট্রেনটা থামার পর আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যেই যারা ছিলেন তারা কিন্তু সরাসরি সেখানে প্রবেশ করলেন এবং সেখানে গিয়ে বিভিন্ন ধরনের তল্লাশি শুরু করলেন। আপনাদের বলে রাখি, মূলত এই ঘটনাটা কেন্দ্র করে একটা বাংলাদেশে অস্থিতিশীল একটা পরিবেশ চলতেছে। বিশেষ করে এই ভিডিওটা প্রকাশ পাওয়ার পর থেকে আপনারা দেখতেই পাচ্ছেন সেনাবাহিনীর যারা টিম রয়েছেন তারা কিন্তু বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করেছেন। ছোট ছোট যে অস্ত্র যেগুলো থাকে এগুলো কিন্তু তারা উদ্ধার করেছেন এবং এমন তথ্য পাওয়া যাচ্ছে যে এটা ভারতীয় একটি অস্ত্র এবং ট্রেন থেকে। তো এই মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশের ট্রেন চলাচল যে কতটা ঝুঁকিপূর্ণ, তো এই ভিডিওটা হয়তোবা তার অন্যতম একটা প্রমাণ। তো দেখতেই পাচ্ছেন যে বেশ কিছু অস্ত্রশস্ত্র কিন্তু তারা লোড করে গোপন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু প্রতিমধ্যেই কোনো একটা সূত্র থেকে হয়তোবা জেনে গিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী, যে কারণে ঝাঁপিয়ে পড়েন এবং সেখান থেকে এই সকল অস্ত্রশস্ত্রগুলো উদ্ধার করেন এবং তার সাথে যারা জড়িত ছিল তাদেরকেও গ্রেপ্তার করেন। তো এই হলো অবস্থা। বাংলাদেশের ভেতর থেকে, বাংলাদেশের একটি ট্রেন থেকে বিপুল পরিমাণে ভারতীয় অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী, এমনটাই তথ্য আমরা পাচ্ছি। আর এটা যে কোথা থেকে ঘটতেছে এটা আমরা সকলেই জানি। আপনাদের বলে রাখি, এই মুহূর্তে ভারত বাংলাদেশের যে ট্রেন যাতায়াত এটা কিন্তু মোটেও নিরাপদ নয়। যদি বাংলাদেশের সচেতন কোনো নাগরিক থাকে বা সচেতন কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে, তাহলে এটা অবিলম্বে এই ধরনের ট্রেন চলাচল বন্ধ করা উচিত। আমি জানি না বাংলাদেশের সব মানুষ কি দালাল হয়ে গেল, নাকি বাংলাদেশের প্রতি মানুষের ভালোবাসাটা কমে গেল, কোনটা? মানে তারা দেশের সাথে এতটা পরিমাণে গাদ্দারি করতে করতে এতটা নিচে নেমে গেছে। আমরা যদি দেখি শেখ হাসিনাকে কেন্দ্র করে, শেখ হাসিনা তিনি এতটা নিচে নেমে গিয়েছেন বাংলাদেশের সাথে গাদ্দারি করতে করতে, আসলে তাদের সত্য মিথ্যার যে তফাৎটা তারা সেটা বোঝার জ্ঞানটুকু হারিয়ে ফেলেছে। তো এই যে জ্ঞানটা হারিয়ে ফেলেছে, এই কথা আমি কেন বললাম, আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের ভেতর যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছে তারা কিন্তু এতটাই অন্ধভক্ত, আওয়ামী লীগের প্রতি তারা এতটাই অন্ধভক্ত, তারা দেশটা যে ভারতের কাছে বিক্রি করে ফেলতেছে এই আওয়ামী লীগ, সেটা তাদের নজরে আসতেছে না। আমি প্রশাসনের কাছে আন্তরিকভাবে এগুলো তদন্ত চাই। দেশকে যারা ভালোবাসেন তারা এগিয়ে আসুন। যদিও আসলে জানি না এই জাগরণ নিউজ নাকি কি জন একটা চ্যানেল থেকে এই ধরনের একটা প্রতিবেদন করা হয়েছে, ভিডিও ফুটেজ সহ, যদিও সেখানে কথাবার্তা কিছুই নাই। তবে এই ঘটনা যদি সত্য নাও হয়, এরকম ঘটনা যে হবে না এর কোনো গ্যারান্টি নাই। আপনাদের বলে রাখি, এটা হওয়ার সম্ভাবনাটা সবচাইতে বেশি। হয়তো বা বিষয়টা প্রকাশ পাচ্ছে না, গোপনে গোপনে ঠিকই চলতেছে। যদি এখনো এই মুহূর্তে আমরা সচেতন না হই, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের মানুষের জন্য করুণ একটা পরিণতি আসতে চলেছে। এখনই বাংলাদেশের মানুষের সচেতন হওয়া দরকার। আমি জানি না এই নিউজটা কতটুকু সত্য, আপনারা কেউ এই নিউজটা দেখছেন কিনা আপনি একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এইটা দেখার পর আমি আসলে ভিডিওটা বানাতে চাইছিলাম না, আমার কাছে মনে হলো যদিও এই ঘটনাটা মিথ্যাও হয়, এমন ঘটনা তলে তলে ঘটার সম্ভাবনা সবচাইতে বেশি। এই মুহূর্তে ভারত বাংলাদেশের ভিতরে যে একটা অস্থিতিশীল পরিবেশ, এই মুহূর্তে এই ঘটনাটা ঘটার সম্ভাবনা সবচাইতে বেশি। আপনি লিখে রাখেন, যদি এখনো সচেতন না হন তাহলে ভবিষ্যতে খারাপ কিছু অপেক্ষা করতেছে। ভালো থাকবেন সবাই।